আজকে আমরা আসছি বিখ্যাত হান্ডিয়াল চাটমোহর জগন্নাথ ধাম মন্দিরে। আর এই মন্দির সম্পর্কে আজকে আমরা সম্পূর্ণ তথ্য বা আহ, ইতিহাস সম্বন্ধে আজকে জানতে চাইবো, এবং এই মন্দিরের যে প্রধান পুরোহিত তার সঙ্গে কথা বলবো, বলে এই মন্দিরের স্থাপন কাল এবং কত সময় ধরে এই মন্দিরটা দাঁড়িয়ে আছে, এই মন্দিরের পিছে কার কার অবদান আছে এবং কতটুকু অবদান আছে, এই ভিডিওর মাধ্যমে পুরোটা আজকে আলোচনা করব। সবাই সঙ্গেই থাকুন। এটা কত সালে নির্মিত হয়েছে বা কত সাল থেকে এটা আজও বিদ্যমান, বা এই মন্দিরটার প্রতিষ্ঠা থাকে, এই সম্পর্কে যদি আপনি একটু বলতেন। আপনি জিজ্ঞাসা করার জন্য আপনাকে ধন্যবাদ। তবে আমার প্রথমত আমি আমার নিজের পরিচয় দিই। আমার নাম দিলীপ কুমার ব্রহ্মচারী, হান্ডিয়াল জগন্নাথ ধাম, হান্ডিয়াল চাটমোহর, পাবনা। এই মন্দির বিগত ৩,৫০০ বছর আগেকার পুরাতন মন্দির। এই মন্দিরটি যখন তৈরি হয় সেই সময় স্থাপত্যিকাল যিনি স্থাপন করেছেন উনি ভক্তরাম নামে এক রাজা ছিলেন। এই রাজা উনি পুরীধামে উড়িষ্যায় জগন্নাথ ধামকে দেখতে যায়, জগন্নাথ দর্শন করার জন্য, কিন্তু সেখানে তার দর্শন হয় না। দর্শন না হওয়ার কারণে উনি তখন লুটে পড়েন, অর্থাৎ অজ্ঞান হয়ে যান। তারপরে উনি এক জ্ঞান ফেরার পর কাকতি মিনতি করে আমার কি অপরাধ। তখন ওখানে যে পুরোহিত বা পান্ডা বলে এই অঞ্চলের ভাষায় পুরোহিত, আমাদের ভাষায় পুরোহিত, পান্ডাদের বলে যে তোমার ভক্তরাম এসছে, ভক্তরামের সঙ্গে আমার দেখা হবে না। এখানে হান্ডিয়াল করতোয়া নদীতে আমি দারু মূর্তিতে ভাসমান থাকবো, আমাকে নিয়ে যাও, প্রতিষ্ঠা করুক, এখানে ওর দর্শন হবে। তখন অনেক কাঁদাকাটি করার পরে ওখান থেকে ফিরে পাশে আসার পরে হান্ডিয়ালে আমাদের এখানে এখান থেকে ৫০০ গজ দূরে এখানে আপনার একটা নদী আছে, নদীর নাম হচ্ছে করতোয়া নদী। সেই নদীর আর সেই প্রখরতা নাই, এখন কেনাল হয়েছে জলবদ্ধতার কারণে। ওই নদীতে উনি ভাসমান ছিল। এসে ওনাকে সেই অবস্থায় নিয়ে আসার পর দারু মূর্তি মানে কাঠের মূর্তি নিয়ে আসার পর এই মন্দিরে স্থাপন করে, এবং সেখান থেকে এনার সেবা কার্য পরিচালিত হয়। আর এই সেবায় হিসেবে আমাদের বংশানুক্রমে ওই সেই সময় ৩,৫০০ বছর আগের থেকেই যে আমাদের স্থাপন কালের থেকে আমাদের এই বংশ পরম্পরা এই মন্দিরের সেবা কার্য পরিচালনা করা হচ্ছে। তো আমাদের এখন বর্তমান যিনি সেবক, যে প্রধান, আমার মেজো ভাই, আমরা ৭ ভাই, তার মধ্যে এক ভাই মারা গেছে, ৬ ভাই। তিনি প্রজমন ব্রহ্মচারী, ডাক নাম তপন। তার গুণগ্রাহী শিষ্য লাখের উপরে আছে, বাংলাদেশ নয় বিদেশেও আছে। এবং এই প্রতিষ্ঠানটা আপনার কোনো কারো মানে অর্থাৎ অনুদানে হয় নাই, এবং যাকে বলা হয় সরকারি অনুদানও হয় নাই। এটা আমাদের ভক্তবৃন্দের এবং আমাদের নিজস্ব অর্থ অনায়নে এই মন্দিরটি সংস্কার উন্নত করতে যা যা করা দরকার সেগুলো হয়েছে। এর কোনো গভর্নমেন্ট অনুদান নাই। আর এইটি হচ্ছে আপনার জগন্নাথের, আপনার এখানে মন্দির আছে ৬টা। একটা মন্দির আগে বলি, ১ নম্বর জগন্নাথ দেব বিগ্রহ মন্দির, দ্বিতীয় শ্রী শ্রী গৌরাঙ্গ ব্রহ্মপুর মন্দির, এটা। তৃতীয়টি বিষ্ণুপ্রিয়া মন্দির পাশেই। তারপরে চতুর্থটা আছে আপনার হচ্ছে নিস্তারিণী দুর্গা মন্দির। আর একটা মন্দির আছে এখানে দেখেন আপনার রথ মন্দির, যেখানে রথ দৃশ্যমান আছে, রথ হয়। এই রথে জগন্নাথ বিগ্রহ ওঠে, রাস্তাতে টেনে নিয়ে যায়, মাসির বাড়ি নিয়ে যায় এবং আনে। আর পাশে আছে আমাদের এখানে বৃন্দাবন প্রভুর আশ্রম, শ্রী শ্রী বৃন্দাবন সেবা আশ্রম। এখানে লেখা আছে, দেখেন এখানে পুরে লেখা আছে এই বৃন্দাবন সেবা আশ্রমের। এখানে আমার পরম প্রভুপাদ আমাদের শ্রী গুরুদেব শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র গোস্বামী, এনার বাড়ি হান্ডিয়ালেই। উনি বিশাল ধনী মানুষ ছিলেন, কিন্তু এক সময় ওনার
মধ্যে বৈরাগ্য ভাগ এবং বৈষ্ণবতা 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 আসে, এবং সে তারপরে উনি গৃহত্যাগ করে। উনি বৃন্দাবন চন্দ্র গোস্বামী উনি ছিলেন। উনি সংসার, ওনার ছেলে মেয়ে সব ফেলে রেখে এই ধর্মীয় আলোচনা, ধর্মীয় আচার আচরণ দেশ বিদেশে উনি পর্যটন করেছেন। ওনার এখন বর্তমান শুধু একটি মেয়ে আছে, আর সবাই মারা গেছে। এই কলকাতায় থাকেন। এখন এই মন্দিরে যে আমাদের পুজো অর্চনা যা হয়, আমাদেরই নিজস্ব যাই কিছু গরিবানা মতে আমাদের যাই আয় হয় সাংসারিক ভাবে তা, এবং যখন কোনো কিছু প্রয়োজন হলে শিষ্য মহল আমাদের সহানুভূতি করে, ভক্তবৃন্দ করে, এবং সেই উন্নয়নটাই যতটুকু যা হয়েছে সেটা আমাদের এই সমষ্টিগত প্রচেষ্টা, এবং সেটা তপন ব্রহ্মচারী, ব্রজন ব্রহ্মচারী নামে সে পরিচিত। এই হচ্ছে আমাদের ইতিহাস। এখানে দেশ বিদেশে মানুষজন আসে। 4বার রথ হয়, মোট 16টা অনুষ্ঠান হয়। বৈশাখ মাস থেকে শুরু করি। বৈশাখ মাসে আপনার পূর্ণিমা তিথিতে, বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে সেটা হচ্ছে আপনার এই রথ যে দেখছেন, এই রথটা বিগ্রহ ওঠে, জগন্নাথ ওঠে, উঠে নিজের নাম হচ্ছে পুষ্পরথ, ফুল দিয়ে সাজানো হয়, এবং পঞ্জিকা তা দেখতে পাবেন। দ্বিতীয়বার রথ হয়, সেটা হচ্ছে চাঁদ যাত্রা, মানে দুধ দিয়ে চান করে জগন্নাথ। এই যে দোতলা ওঠে, এই দোতলা আছে, দোতলা বয়ে জগন্নাথ এখানে যায়, সেখানে দুধ দিয়ে যাবে। এখানে 50 থেকে 60 জন ভক্ত একসঙ্গে উঠতে পারে এবং নামতে পারে, এবং এখানে অগণিত ভক্তবৃন্দ আসে, এবং তারা এইভাবে বাই রোটেশন ওঠানামা করে। তারপরে রথ হয়, রথ হয়ে সেই তার মাসির বাড়িতে যায়, মাসির বাড়ি থেকে আবার ঘুরে আবার এখানে আসে। 15 দিন তাকে মানে দুধ দিয়ে চান করার পরে ওনার হচ্ছে মানে অসুস্থ হয়। এই অসুস্থতা হওয়ার কারণে তখন তাকে নতুন করে কলেবর করা হয়। নতুন করে কলেবরের পরে তারপরে আপনার দ্বিতীয় কলেবর মানে অঙ্গরাগ করা হয়, মানে রং করা হয়। তারপরে তাকে আপনার আষাঢ় মাসের প্রতিবার তিথিতে তাকে অভিষেক করা হয়, অর্থাৎ তাকে পুনর্ভাবে নবযৌবন, মানে তাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। দ্বিতীয় দিন, দ্বিতীয় তিথিতে জগন্নাথের বড় রথটা পঞ্জিকায় এটা আপনার দেখতে পাবেন। আর তারপরে 7 দিন পর, 8 দিনের দিন, সেখানে এখানে এই লক্ষ্মী দেবী যায় তাকে সাইদে আসে, হরা পঞ্চমী বলা হয়। এবং তারপরে 9 দিনের দিন ওখানে পুনর্যাত্রা হয়। এই হচ্ছে মোট আপনার এখানে অনুষ্ঠান। তার পরবর্তী সময় রাস, ঝুলন রাস, তারপরে আমাদের প্রভুপাদের তিরোধান অনুষ্ঠান, তারপরে আপনার দুর্গা পূজা হয়, এবং তারপরে আপনার যেটা বলা হয় আপনার হচ্ছে অন্নকূট মহোৎসব হয়, রাস হয়, এবং আবার আমাদের গুরুদেবের আবির্ভাব তিথি হয়, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি হয়। মোট সব মিলে ছোটখাটো দিয়ে 16টা অনুষ্ঠান হয়। এবং অনুষ্ঠান যখন চলে তখন আমরা প্রতিদিন 6বার ভোগ হয়। আর অনুষ্ঠান যখন হয়, যেগুলো পরে যে 16টা অনুষ্ঠানের কথা বললাম, তখন 8বার করে ভোগ হয়। এবং আমাদের এখানে নিত্য সেবা ভোগ হয়, এবং এখানে নিত্য পূজা, বাল্য সেবা, পুজো, মধ্যাহ্নে 2টার দিকে ভোগ, তারপরে 4:30টায় আবার ভোগ বৈকালী, তারপর সন্ধ্যা একটা ভোগ, এবং রাত্রি 7:30 8টার মধ্যে সেটা হচ্ছে আরতি করার পরে সমাপ্ত। আচ্ছা দাদু, এই যে পাশে একটা গাছ দেখলাম, এই পাশে যে গাছটা দেখলেন, এই গাছটার নাম হচ্ছে ধর্মীয় মতে বলা হয় কল্পবৃক্ষ। মানে ওনার কাছে কল্পনা করে কিছু চাইলে পাওয়া যায়। আর এমনি হচ্ছে কৃষ্ণের যে বাঁশি বাজাইতো সেই তমাল গাছ, সেই তমাল গাছ ওটা। ওই গাছটা অনেক মোটা ছিল, কিন্তু আমরা যখন এই কনস্ট্রাকশনে মানে কাজ করি তখন ওই মানে আপনার সিমেন্ট বালির কারণে গাছটা মারা গেছিল। পরবর্তী সময় ওর শিকড় থেকে আবার গাছ হয়েছে, এখন ওই পর্যায়ে আছে।
এবং গাছের অনেকে ওড়না, গামছা, কাপড় বেঁধে দিছে যে আমার এই আশা পূরণ হলে আমরা আমার এই গামছা দেবো, কাপড় দেবো। বছর পর পর এই গামছা বা কাপড় চৌদা থাকে এগুলো আমরা নদীতে দেই। পরবর্তী সময় আবার 1 বছর এইভাবে হয়। এখানে হিন্দু মুসলমান, এখানে জাতির ভেদাভেদ নাই, সেখানে সবাই আসে এবং এখানে মুসলমানও অনেকেও করে যায় এবং ফলশ্রুতি হলে তারা নিজেরা গায়ে বাঁধে দিতে সাহস পায় না, তারা আমাদের দিয়ে আমাদের বাঁধায়। দাদুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়া। আপনাকেও ধন্যবাদ। এবং আপনারা এসছেন, আপনাদের যে জিজ্ঞাসার যে আকাঙ্ক্ষা, জানার আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটার জন্য মানুষের প্রত্যেকের জন্য জাগ্রত হয় এবং এই ধর্ম প্রতিষ্ঠানে আসবেন এবং একটু সংবাদ দিয়ে আসলে হয়তো প্রসাদের ব্যবস্থা করা যেতে পারে। এরাও ব্যবস্থা আছে, যেখানেই থাকেন আনাচে কানাচে সারা বাংলাদেশটা পৃথিবীর সনাতন ধর্মাবলম্বীদের কাছে আবেদন যে আপনারা আসবেন দর্শন করার জন্য। এই বলে আপনাদের প্রতি নমস্কার, ভালোবাসা জানিয়ে আমার কথা